টেন্ডা FH456 মডেলের রাউটারটি সেটআপ করার জন্য প্রথমেই প্রয়োজনীয় কানেকশনগুলো দিয়ে নিতে হবে। কানেকশনগুলো দেওয়া শেষ হলে এখানে যে রিসেট বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনে আঙ্গুল দিয়ে প্রেস করে 10 থেকে 12 সেকেন্ড ধরে রাখতে হবে। তাহলে রাউটারটি রিসেট হবে। এবার যে কাজগুলো করব সেগুলো মোবাইলের মাধ্যমে, সুতরাং চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে মোবাইলের যে ওয়াইফাই অপশানটি রয়েছে সেই অপশানে গিয়ে আমরা যে রাউটারটি সেটআপ বা কনফিগার করব সেই রাউটারের নাম এখান থেকে খুঁজে নিব। আমার আশেপাশে অনেকগুলো ওয়াইফাই থাকায় অনেকগুলো নাম এখানে শো করেছে। এখান থেকে টেন্ডা নামের উপরে ট্যাপ করব। টেন্ডা নামের উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই অটোমেটিক রিডিরেক্ট করে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে কানেকশন টাইপ সিলেক্ট করতে হবে। এজন্য এখানে ক্লিক করে কানেকশন টাইপ সিলেক্ট করে দিব। এটার কানেকশন টাইপ হচ্ছে PPPoE, সো এইটা আমি সিলেক্ট করে দিলাম। এবার এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি ISP অর্থাৎ যাদের কাছ থেকে আপনি ইন্টারনেট কানেকশন নিয়েছেন তারা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনাকে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে। ওকে, আমি যাদের নিকট থেকে ইন্টারনেট সংযোগ নিয়েছি তাদের থেকে প্রাপ্ত ইউজার নেম এখানে দিলাম এবং পাসওয়ার্ডটি এখানে দিলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হলে আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখন আপনাকে একটি পছন্দ মতো ওয়াইফাই নাম দিতে হবে। এজন্য এখানে ডিফল্টভাবে যে নামটি থাকবে এইটা কেটে দিয়ে আপনার পছন্দ মতো একটি ওয়াইফাই নাম দিয়ে দিবেন। এখানে আমি ABC এই নামটি দিচ্ছি। নামটি দেওয়া হলে এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে। এখানে পছন্দ মতো একটি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওয়াইফাই নাম ও ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া হলে এখানে ওকে অপশানের উপরে ক্লিক করে দেন। এরপরে আমাদের ডিভাইসটি ওই রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আমাদের মোবাইলটি পুনরায় ওই রাউটারের সঙ্গে কানেক্ট করতে হবে। এজন্য আমরা চলে যাব আবারও ফোনের ওয়াইফাই অপশানে। এখানে এসে আমরা যে ওয়াইফাই নামটি সেট করেছিলাম ABC, সেই নামটি এখানে দেখতে পাচ্ছি। এখন পুনরায় এই নামের উপরে ক্লিক করে আমাদের সেটকৃত নতুন পাসওয়ার্ড দিয়ে আবারও কানেক্ট করে নিব। কানেক্ট করার পরে আমাদের ফোনের যে ক্রম ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করে আমরা চলে যাব fast.com-এ। fast.com-এ আসার পরে আমাদের ইন্টারনেট যে কাঙ্ক্ষিত স্পিড সেই স্পিডটি দেখতে পাবো। ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনার রাউটারটি সেটআপ করতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।